বাড়িতে আমার শাশুড়ি মায়ের মরিচ গাছে কত রকমের মরিচ যে ধরছে কি বলবো। মানে মরিচ গাছ বা যে কোনো শাকসবজি গাছের কাছে গেলে একেবারে মনটা ভরে যায়। আমার মনে হয় সবগুলো ছিঁড়ে নিয়ে আসি আসার সময়, ঢাকা যখন আসবো। তো এত ছোট গাছে এত মরিচ হয়েছে, মানে 1 বিঘাতে চাইতে একটু বড় গাছটা বলতে গেলে। এখান থেকেও কিছু মরিচ আমি নিয়ে আসছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবার সাথেই থাকবেন। তো বাড়ি থেকে চলে আসছি, আরামের দিন শেষ, এখন আবার সেই নিত্যদিনের কর্মজীবন, ব্যস্ত জীবন শুরু হয়ে গেছে, রান্নাবাড়া সকাল থেকেই। তো আজকে আমি মায়ের মতন করে বেগুন ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি, এটা ভর্তা করব। বেগুন ভর্তার জন্য এই যে আমি প্রথমে পেঁয়াজ কুচি, মরিচ কুচিটা একটু ভেজে নিলাম, আর কলমি শাক ভাজি করব। তো কলমি শাকটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে, এখন এই যে আমি বাগার দিয়ে নেব। আর যে কোনো শাক আপনি যদি ভাজি করেন, সবসময় চেষ্টা করবেন বাগার দেওয়ার আগে শাকটাকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে একবার ঝরঝরে করে নেওয়ার জন্য। এই ঝরঝরে শাক কিন্তু খেতে বেশি মজা লাগে। মানে আমার মনে হয় যে শাক ভাজিতে যদি পানি চাপ চাপ করে, এটা খেতে ভালো লাগে না। আমার মাকে দেখি তার কোনো শাক ভাজিতে কখনো পানি থাকে না। আর পাট শাকটা যে সে এত স্পেশালভাবে ভাজি করে, একটা একটা করে সে ছাড়াবে এবং যখন বেছে নেবে প্রত্যেকটা শির সে ফেলে দেয়। এত সুন্দর ধৈর্য সহকারে সে বেছে নিয়ে রান্না করে, দেখলেই খেতে মন চায়। এত মানে আসলে রান্নাটা একটা শিল্প, যে যেভাবে এটাকে প্রেজেন্ট করে, যে যেভাবে এটা ভালোবেসে কাজ করে। আর যে কোনো জিনিসটা আপনি ভালোবেসে যখন করবেন, সেটা একটু বেশি সুন্দর হবে, এটাই স্বাভাবিক। যে কোনো জিনিসের প্রতি যত্ন, আদর, ভালোবাসা থাকলে সেটা সবসময় মানে সুন্দর হয়, ভালো হয়। শাকভাজি হয়ে গেছে, আর আজকে আমি কালীবোস মাছ দিয়ে লাউ রান্না করব। একটা মাছ, আর এই যে কালীবোস মাছের মধ্যে একটু ডিম হয়েছিল, তো ডিমটা কিন্তু আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিলাম। এটা দিয়ে সকালের নাস্তাটা হয়ে যাবে। মাছটা ভেজে নেওয়ার পর এখন কিন্তু এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, লাউ দিয়ে দেবো। লাউ বাড়ি থেকে নিয়ে আসছিলাম, একদিন রান্না করছে, আর বাকি যেটা ছিল আজকে শেষ হয়ে যাবে। বাড়ি থেকে যা নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া এখন অল্প একটু আছে, আর লাউটা শেষ হয়ে গেল। আসলে যখন নিয়ে আসছি না, তখন অনেক মাছ, মাংস, দুধ ইত্যাদি অনেক কিছু ছিল। এই জন্য বারবার বলতেছিলাম, মা এটা দিয়ে না, ওইটা দিয়ে না, কষ্ট হয়ে যাবে। তারপর যখন আসছি তখন প্রচুর ভিড় ছিল গাড়িতে, সব কিছু চিন্তা করে নিয়ে আসতে চাইনি। কিন্তু এখন মনে হচ্ছিলো মা যা যা দিতে চেয়েছিল সবগুলো নিয়ে আসলেই ভালো হতো। তবে এই লাউ মিষ্টি কুমড়া কিন্তু কখন দিয়ে দিয়েছে বস্তার মধ্যে আমি জানি না। আমি দেওয়ার আগেই বলছি মা এগুলো দিবেন না। বাসায় এসে যখন বস্তা ওপেন করছি, তখন দেখি লাউ দিয়েছে, মিষ্টি কুমড়া দিয়েছে, আরও কি শাক দিয়েছে। এখন দেখলাম যে না, মা আসলে ভালো কাজ করছে। আসলে মা বাবা এরা সবসময় সন্তান কীভাবে ভালো থাকবে, ভালো খাবে, ভালো রবে। আর আমার শাশুড়ি মা, সে আমার মায়ের মতনই সব কিছু আমার জন্য খেয়াল করে। আমি কি পছন্দ করি খেতে, মানে আমি কি রান্না করতে ভালোবাসি, কোনটা আমি খেতে ভালোবাসি, সবগুলো সে খেয়াল করে এবং প্রত্যেকটা জিনিস যত্ন সহকারে বাড়ি থেকে একবার কেটে বেছে পরিষ্কার করে পাঠিয়ে দেবে। সে সবসময় মানেই থাকে আমার শ্বশুর, আমার শাশুড়ি, যে বাড়ি থেকে কেউ ঢাকা যায় নাকি, গেলেই কিছু না কিছু একটা ধরাই দেবে, যে এটা নিয়ে যাও, একটু বাসায় দিয়ে যাও। মানে কেউ নিয়ে আসলে সে সব খুব খুশি। একটা জিনিস, একটা সাপোজ একটা পেঁপে হয়েছে গাছে, একটা না পাঠানো পর্যন্ত তাদের পেটের ব্যথা শেষ হবে না। বা ঢাকায় পাঠাবে, আমরা খাবো, তারপর তাদের শান্তি। বাড়িতে একই অবস্থা, শ্বশুর বাড়ির একই অবস্থা, আলহামদুলিল্লাহ। তো বলতে বলতে কিন্তু রান্না বাড়া আমার শেষ। সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার।